রাগারাগি দূরত্ব অবস্থা একটু কমেনি। মিহির ও নিশানের মধ্যে দিন আর রাত শেষে তাদের মধ্যে বিরক্তি বিন্দু পরিমাণ যেন কমে না। দেখতে দেখতে 1 বছরও হলো তাদের সম্পর্কের। বসন্তের ঋতু পরিবর্তন ঘটে গেছে, কিন্তু মিহির ও নিশানের মধ্যে যেন মনের পরিবর্তন একটু আসছে না। নিশানের অনেক আচরণ দেখে মিহির যেন তাকে মেনে নিতে পারছে না। মিহির তার মনকে বরাবর বুঝিয়ে দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু রাত করে যখন মিহির ঘরে এক কোণে পড়ে বসে নিশান তখন ঘরে আর এক কোণে বসে গ্লাসে ঢেলে মদ পান করতে থাকে। একদিনের ব্যাপক হলো হয়তোবা ঠিক ছিল। এটা যেন নিত্যদিনের ঘটনা। প্রতি ওয়াক্ত নামাজের সময় মিহির আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ যেন একটু হলেও তার পথটা ঠিক থেকে হালকা ও সহজ করে তোলে। আজকাল মিহির তার নিজের জীবনের ওপর যেন বিতৃষ্ণা চলে এসেছে। কিছুতেই মন শান্তি আনতে পারে না সে। নিশা তো জোর করে অনেক কিছুই তার কাছ থেকে আদায় করেছে, সেও যেন এগুলো মাঝে নিজেকে বেঁধে ফেলেছে। জীবন নিয়ে সামনে কি হবে আর ভাবার কিছুই নেই তার। স্বামীর অধিকার সে প্রতি রাতে ফলায়, কখনো একবারও সে জানতে চায়নি তার স্ত্রী কী চায়। ভার্সিটিতে গেলেও যেন দম বন্ধ হয়ে আসে। সে যেখানেই যাক না কেন, লাইব্রেরি, ক্যান্টিন, সব জায়গায় যেন সে হাজির হয়ে আসে। এক পরিমাণও কথা শোনানোর পরেও সে কখনো দূরে চলে যায়নি। আবার অন্যদিকে রমসা ও নির্জনের দিকটাই একদমই ভিন্ন। কি করে একে অপরকে বুঝতে হয়, জানতে হয়, নিজেদের অভিমান ভাঙতে হয়, সব কৌশল তাদের হয়তোবা ভালো করে জানা। নিজেদের মধ্যে অত্যাধিক কেয়ারিং, সব মিলিয়েই ভালো চলেছে তাদের। এই নিয়ে তাদের জীবন চলেছে। মেহের তবু আর কারো ওপর অভিযোগ রাখে না। সব যেন আল্লাহর ওপর ছেড়ে দিয়েছে সে। 5 ওয়াক্ত সালাতের সময় নিজের মনের সব কষ্টগুলো সে আল্লাহর কাছেই বলে। সে জানে তার মনের কথা শোনার জন্য শুধু আল্লাহ ছাড়া কেউ নেই। চোখের সামনে যারা আছে তারা শুধু নিজেদের সব কিছু তার ওপর চাপিয়ে দেওয়ার জন্য। না তার মনের ভাষা বোঝে, না তার কষ্ট, কিছুই বোঝে না তারা। তাই মেহের আর কারো কাছে অভিযোগ, অভিমান, কান্না ভরা চোখ চোখ নিয়ে যায় না। গেলেও কোনো পথ যেন সে খুঁজে পায় না। তবে এই পরিবারের বেশ কিছু সদস্যের সঙ্গে অনেক মিল হয়ে গেছে তার। তাদের মধ্যে রয়েছে শ্বশুর, শাশুড়ি ও ছোটো ননদ তিন্নি। শুধু বাদ রয়েছে দাদি শাশুড়ি গুলেরা বেগম। তিনি তো আজকাল মেয়েকে চোখে সহ্য করতে পারেন না। আগের যুগের মন মানসিকতায় লোক যে কথায় কথায় দাদি বলেন, এই মেয়েটা কেন যে বাড়িতে এসে উঠেছিল। আমি কি ভাবতাম, আর কি হলো, ভেবেছিলাম এই মেয়েটা ওসিলায় আমার বড় নাতি নিশান ভালো হয়ে যাবে। ও মা, তা উল্টো হলো। সে তো দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ঘরের স্বামীকেই মন দিয়ে বাঁধতে পারে না এই মেয়ে। তবে এসব কথা মেয়ের কানে তোলে না। কখনো হাসি মুখে দু একটা জবাব দিলেও চলে আসে। এই তো আজ সকালে তিন্নিকে ছেড়ে বাড়ির লোকেরা দেখতে এসেছে। ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও বেশ ভালো, তিনিও দেখতে অনেক সুন্দর। তাই তাদের এক দেখাতে বিয়ের দিন তারিখও পাকাপোক্ত করে যায়। আগামী সপ্তাহে তিন্নির বিয়ের বাড়িতে খুশির আমেজ থাকলেও, বিয়ের খুশি থাকলেও মেহেরের মনে কোনো শান্তি নেই। ওই সময় গুল আরা বেগম মেহেরকে দেখা মাত্রই কত রকমের কথা শুনিয়ে গেল। রমসা তো বোনকে কথা থেকে বাঁচানোর জন্য দাদিকে বুঝিয়ে সুঝিয়ে নিজের ঘরের দিকে নিয়ে যায়। মেহের দাঁড়িয়েছিল অনেক সময় ধরে সেখানে। দাদি গুলারা বেগম একটা কথা শুধু তার কানে বরাবর প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। এত বছর তো হয়ে গেল, এবার বাড়ি বড় বউ হিসেবে একটা ছোট কুটুম আনো বাসায়। বাড়িতে কোনো নতুন সদস্য নেই। মেহেরের এটা চিন্তা হচ্ছে যে মানুষটির সঙ্গে তার মনের মিল হয়নি। তার দ্বারা একটি বাচ্চার চিন্তা, তার নিজের ভবিষ্যৎ তো ডুবেই গেছে। এখন যদি সে ছোট বাচ্চার চিন্তা করে, সারা জীবন কি তাদের এই করে চলবে? মেহেরের যেন কষ্টের আরও চিন্তা শেষ হচ্ছে না। তারা তো আজ জানে না মেহের ও নিশানের মধ্যে ঠিক কতটা দূরত্ব চলেছে। মেহেরকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নাজরিন বেগম নানা ধরনের বুঝ দিয়ে সেদিনের মতোই বাইরে নিয়ে যান। সারাদিন বউ শাশুড়ি ঘুরে ফিরে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। তাদের মধ্যে অনেক কথা হয়। শাশুড়ির সঙ্গে কথা বলে মেহেরের মনটা যেন একটু হালকা হতে শুরু করে। এই করে সন্ধ্যার সময় ফিরে আসে তারা। বাহির ফিরেই মেহের খেয়াল করে রামসা ড্রয়িং রুমের সোফায় এক কোণে বসে আছে। রামসা, তার চোখের নিচে কালি পড়েছে, মুখ মলিন, একদমই রোগা সোগা হয়ে গেছে। এটা সে আগেও অনেকবার লক্ষ্য করেছে। কোনো কিছুই
তো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, মন খারাপ করে বসে থাকে মাঝে মধ্যে। এসব দেখে মেহের বোনের কাছে গিয়ে বসে। কতদিন পর বোনের সঙ্গে কথা বললে সে। মেহের বলল, কী হয়েছে আপু তোর? রামশা এর আগেও অনেকের কাছ থেকেই এই কথা শুনেছে, তবে জবাব সে কারো কাছেই দেয়নি। রামশা ছোট্ট বোনের চোখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, অনেক কিছু হয়েছে যা আমি কল্পনাও করতে পারিনি কখনো। এই কথাটি আমি কাউকে বলতে পারছি না, কি করে বলবো আমি? মেহেরের যেন আরও কৌতূহল বেড়ে গেল। রামশা হাত ধরে বলল, ভরসাযোগ্য মনে হলে আমায় বলতে পারিস তুই। কী নিয়ে এত চিন্তা করিস? শরীরে কী অবস্থা হয়েছে তোর? রামশা হেসে দিয়ে বলল, আমি অনেক ভালো আছি রে পাগল। আমার তো মনে হয় তুই অনেক খারাপ আছিস। কথাটুকু বলেই দুজন চুপ করে রইল কিছুক্ষণ। তারপর রামশা মেহেরকে ছেড়ে দিয়ে বলল, মেহের, আমার পেটের মধ্যে একটা ছোট্ট পান আসছে। এটা আমি আজকেই জানতে পারলাম, কখনো কাউকে সাহস করে বলতে পারিনি। তবে আমি এই কথাটি আগে নির্জনকেই বলতে চাই, তারপর সবাইকে জানাবো। আমি অনেক খুশি, তার সঙ্গে অনেক ভীতুও। কাউকে বলতে পারছি না। তোকে কেমন করে যেন আমি বলে ফেললাম। দেখ মেহের, দেখ আমার পুরো শরীরে কাঁপছে। এই কথাটুকু বললেই আবার খুশিতে চোখেও পানি চলে এলো। আমি নির্জনকে কী করে বলবো বলতো? মেহেরের দিনের সব কিছুই বলে রামশাকে খুশিতে জড়িয়ে ধরে নাই বা কেন? সে তো খালামণি হতে চলেছে। আপু রামশাকে বলল, আপু আমি খালামণি হব, তাহলে আমি সবাইকে গিয়ে বলে আসি আজকে সারাদিন আমার মন খারাপ ছিল। তোর এই কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি রে। রামশা মেহেরের হাত শক্ত করে ধরে বলল, সবার আগে আমি এই কথা আগে নির্জনকেই বলতে চাই যে সে বাবা হতে চলেছে। এইসব কথা বলার মাঝেই নাজরিন বেগম 4 কাপ চা নিয়ে আস্তে আস্তে বলেন, আরে বা, দুই বোনকে এত খুশি খুশি লাগছে কেন? নাজরিন বেগমের কথা শুনে রামশা ও মেহের একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল আর বলল, তেমন কিছুই না। তারপর অনেক চেষ্টা করেও নির্জনকে রামশার কথাটুকু বলে উঠতে পারেনি রাতে। পরের দিন সকালে তিন্নির জন্য শপিং করতে রামশা ও মেহেরকে যখন যেতে বলেন নাজরিন বেগম, তখনই এই নিয়ে নিশান মায়ের মুখের ওপর বলে দেয়, মেহের কোথাও যাবে না, নিজেরা গিয়ে ঘুরে এসো। এই কথা শুনে তিনি ভাইয়ের কাছে গিয়ে সাহস করে ভাইয়ের হাত ধরে মিনতি সুরে বলো, ভাইয়া প্লিজ, ভাবি আমাদের সঙ্গে যাক, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, দেরি করব না। আর বাবা তো সকালেই দাদু ভাইয়ের কবর জিয়ারত করতে গেছে। নির্জন ভাই আমাদের সঙ্গে যাচ্ছে, তাই চিন্তার কোনো কারণ আমি দেখছি না। এমন করো না ভাইয়া। নিশান মেহেরের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মেহের, আমার বোনের বিয়ে, তাহলে আমিও যাচ্ছি তোদের সঙ্গে কেনাকাটা করতে, এতে কি তোদের কোনো সমস্যা হবে? কথা নির্জন বাঁকা হেসে বসলো আর নিশানের মুখের উপর বলে দিল, তুই যদি আমাদের সঙ্গে যাস তাহলে আমি কখনোই যাব না ভাই, দুঃখিত, তোমরা গিয়ে ঘরে এসো। নিশান তখন নির্জনের দিকে তাকিয়ে বলল, ওকে, তাহলে যাওয়া হচ্ছে না, এটাই ঠিক আছে। আমি আমার কিছু চেনা দোকানদারি ফোন করে বলছি, তারা বাড়িতে সব কিছু এনে দেবে তোমাদের। এই কথা শুনে তিন্নি সহ রামশা যেন মন খারাপ হয়ে গেল। এই মন খারাপ দেখে নির্জন ও মেহের একসঙ্গে বলল, তার দরকার নেই, অবশ্য আমরা যাব একসঙ্গে। এই কথা শুনে নিশানও বলল, তাহলে সেও যাচ্ছে তাদের সঙ্গে। বলেই গাড়িতে করে বেরিয়ে পড়ল সবাই। তাদের যাওয়ার পথে নাজরিন বেগম তাকে মৃদু হেসে দিলেন। মেহের, রামশা ও তিন্নি পেছনের সিটে বসে পড়ল। নির্জন ও নিশান সামনে বসলো। নির্জন বরাবরের মতোই ড্রাইভিং করতে সামনে বসলো। বাড়ি থেকে শপিং মলের রাস্তা প্রায় অনেক দূর, সারাদিন লাগে। শপিং করে বাড়ি ফিরে আস্তে আস্তে রাত হয়ে যায়। অনেকটা দূরে চলে যায় তারা। পেছনের সিটে তিন্নি ও রামশা খুশ গল্পতে মেতে যায়, আর সে সময় মেহের চুপ করে থাকে, কোনো কথাই বলে না। এই সবের মধ্যে আচমকা তাদের গাড়ি গিয়ে আরও একটা প্রাইভেট গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এক তীরে দুই নিশানা চলবে।